ছাড়ো। ডিম খাই সকাল সকাল। চুল বড় করবি আজ? হ্যাঁ। তাই এরকম জট পাকায় চুলে। কি চুল! তোমার তো ভালো, আমি করে নি। ওফ, শোনা এদিকে। টাইম হয়ে যাচ্ছে কিন্তু 11টার মধ্যে লিখে দেবে। ধরো, নিচের চুল থাক। নিচের দিকেই করে দিই, উপরের দিকে চুল থাক। না, সুন্দর লাগবে নিচের। না, এই চুল। ওফ, থাক। উপর দিকে কই চুল? দেখ ছেলে কেমন লাগছে। একটা উপরে চুল করে দিয়েছে। হেয়ার বেল নিয়ে আমি ক্লিপ দেবো। দেখ এই ক্লিপটা এই পটি সাইড, পেয়ে যাচ্ছে আমার। এই সাইডে। চলো, পটি পাচ্ছে, পটি পড়ে যাবো না, আশা করবো। আমি সেই কইলাম যা লোক। পটিটা করেই যাই আমি, ওদের পটি পেয়ে গেছে। তো স্কুল থেকে চলে এসেছি, মেয়ের রেজাল্ট নিয়ে। 1000-এ পরীক্ষা হয়েছিল, পেয়েছে 800, 200 কম পেয়েছে। তাও না, এটা হতো না। আমরা গ্রামে গেছিলাম, গাঁও গেছিলাম যখন, তখনও ঠিক মতন পড়তে পারিনি। আর আসার একদিন পরই ওর পরীক্ষা শুরু হয়ে গেছিলো, তো পড়ার টাইমটাই পাইনি। যদি পড়তো না আরও 100-150 নাম্বার আরও এক্সট্রা পেত। শুধু ওর পড়াটা হয়নি বলে 200 নাম্বার কম পেয়ে গেছে ও। এখন ভাবছি যখনই বাড়ি যাই না তখনই ওর পরীক্ষা থাকে, পড়া হয় না। এরকম করে আর বাড়ি যাব না। এবার বাড়ি যাব, বছর একবারই বাড়ি যাব, যখনই স্কুল ছুটি পড়বে তখনই যাবো, এছাড়া যাবো না। না, আমাদের জন্য না মেয়েটার পড়াশোনার খুব ক্ষতি হয়ে যাচ্ছে। তো যাই হোক, ভালো রেজাল্ট করেছে, অনেকে তো তাও পায়নি। দেখো এরকম লাগছে, কিরকম আঙুলটা। প্রচুর গরম পড়েছে, এত গরম পড়েছে কি বলবো। চুল টুল আস্তে আস্তে গুটিয়ে দিয়েছি, এতটা গরম পড়েছিল। তারপরে কালকে রাতে হয়নি ঠিক ঘুম, ঝড় বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি না সেরকম, খুব হাওয়া ছাড়ছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল, সেই জন্য রাতে কারেন্ট ছিল না। আর এত মশা কামড়িয়েছিল না, কারেন্ট ছিল না বলে জানলাটা খুলে দিয়েছিলাম। তাও গরমে ঘুমাতেই পারিনি, এত গরম লাগছিল, রাতে একটু ঘুম হয়নি। তারপরে একটা ফাস্ট কার্ড চালিয়ে জানলা ফাল্লা খুলে তারপরে ঘুমিয়েছিলাম। কালকে খুব কষ্ট হয়েছিল গরমে ঘুমাতে, বাবা। তেমনি চোখগুলো ভিতরে ঢুকে গেছি কালকে রাতে ঘুম হয়নি বলে, প্রচুর কষ্ট হয়েছিল কালকে। অনেকটা বেলা হয়ে গেছে, রান্না করতে হবে। চলো আমি রান্না করে নিই, অনেকটা টাইম হয়ে গেছে, 12:30 বাজতে যায়।
রান্না টান্না করতে হবে। 12:30 না, সরি 11:30 বাজে, আমারই বলার ভুল হয়েছে। এই দেখো, এই যে কালকে রাতে ফার্স্ট কাট চালিয়ে তারপরে ঘুমিয়েছিলাম, যে এখনো সেই ছাইটা প্লেটে রয়ে গেছে। এত মশা, কারেন্ট ছিল না বলে অল আউট চালাতে পারিনি, আর অল আউট না চালালে তো রাতে ঘুমানো যায় না, এত মশারই উৎপাত করে। তো জানলা যা বন্ধ থাকলে না মশাটা আসে না, কিন্তু আমার এই সাইডটা ওখানে, এই যে জানলাটা না, এই জানলায় কোনো মানে জানলা লাগানো নেই, কাঁচ লাগানো নেই, সেই জন্য এটা থেকে মশা আসে। কারণ এটা থেকে উপরের যে ছাদের একটা মানে অ্যালবেস্টার না, ওগুলোকে কী বলে ঠিক, প্লাস্টিকের মতন থাকে, সেটা লাগানো, ওটার থেকে রোদ ঘরে আসে, মানে ওখানে জামা কাপড়ও মেলা যাবে বর্ষাকালে টালে, এর জন্য ওখানে হচ্ছে গিয়ে জানলার কাঁচ লাগায়নি, সেই জন্য প্রচুর মশা আসে ওখান থেকে। চলো, অনেকটা লেট হয়ে গেছে, আমাকে রান্না করতে হবে, তারপরে দুটো খেতে হবে। তো চলো, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, লাইক করে দিও। তো টাটা। আর নতুন যে চ্যানেলটা খুলেছি ওটাকেও সাবস্ক্রাইব করে দিও, ওটার নাম হচ্ছে কি বলো তো, নিজেও ভুলে গেছি, ব্লগার এরকম হয়, রিঙ্কু বৌদি হবে না, বৌদি রিঙ্কু হবে, এরকম দুটোর মধ্যে যে কোনো একটা হবে। আমার ছিল না, অনেকে বেশি আমি দেখি। ও না, রাস্তায় আওয়াজ হচ্ছে, গেটে আওয়াজ, আমাদের ঘরের দরজায় আওয়াজ হচ্ছে, কিন্তু না, রাস্তার গ্রিলের ওই যে ওই সাইডে একটা ঘর আছে, সেই গ্রিলটায় আওয়াজ হচ্ছে। তো অনেক বক বক করে ফেলেছি, আর বক বক করবো না, এবার বক বক করতে গেলে আমারই লেট হয়ে যাবে রান্না করতে। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো, টাটা।